দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় টাইগাররা। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর আবারও চিরচেনা রূপে ফিরেছে বাংলাদেশ। ভারতের মাটিতে ব্যাটারদের ব্যর্থতায় সাদা পোশাকের ক্রিকেটে নাস্তানাবুদ হয়েছে শান্ত বাহিনী। ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজেও ছিল একই চিত্র। এবারে টাইগারদের অ্যাসাইনমেন্ট ক্যারিবীয়দের মাটিতে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেস থেকে ছিটকে গেলেও বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চায় মেহেদী মিরাজের দল। তবে ওয়েস্ট ইন্ডিজে বিগত ১০ বছরে ৬ টেস্ট খেলে শতভাগ হারের রেকর্ড সঙ্গী হয়েছে টাইগারদের। All time Roma. Taste it, love it. প্রথম টেস্ট ভেন্যু অ্যান্টিগায়ও রয়েছে লজ্জার রেকর্ড। টাইগারদের লাল বলের ক্রিকেটে সর্বনিম্ন ৪৩ রানের ইনিংসটা ছিল এই মাঠেই। এবারে ফিল সিমন্সের সামনে চ্যালেঞ্জ, নিজের হোম গ্রাউন্ডে শিষ্যদের থেকে সেরাটা বের করে আনা। অ্যান্টিগায় মাঠে নামার আগে অবশ্য প্রস্তুতিটা ভালোই হয়েছে টাইগারদের। বৃষ্টিবিঘ্নিত একমাত্র প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন লিটন, জাকের আলী, শাহাদাত দীপুরা। বল হাতে হ্যাটট্রিক করেছেন হাসান মুরাদ, যা ম্যাচের আগে কিছুটা হলেও চাঙা করেছে হারের বৃত্তে বন্দী থাকা টাইগারদের মনোবল। ওয়েস্ট ইন্ডিজের এই ভেন্যুতে সাধারণত সুবিধা পায় পেসাররা। সবশেষ ২০২২ সালেও এই মাঠে ৪ পেসার নিয়ে দল সাজিয়েছিল স্বাগতিকরা। টাইগারদের ৩ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা থাকছেন দলে। শরীফুল সুযোগ না পেলে ৩ পেসারের সঙ্গে থাকবেন ২ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এই বোলিং ইউনিটের সঙ্গে ব্যাটিং লাইন আপ সমন্বয় করেই সেরা একাদশটা মাঠে নামাতে চান ফিল সিমন্স। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।